কারণ স্পোর্টস বাইকগুলোতে একদিকে যেমন স্পিড খুব তাড়াতাড়ি গেইন করা যেত, আবার খুব সুন্দর ব্রেকিং সিস্টেম থাকার কারণে বাইকগুলোকেও খুব চমৎকারভাবে থামানো যেত। যে কোনো বাইক আসলে একবার বা দুইবার চালিয়ে ওই বাইকটার ভালো বা খারাপ দিকগুলা বলা যায় না। আর আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আর একটা গল্পে। আর অবশ্যই আজকের গল্পটা বাইক নিয়েই হবে, যেহেতু বাইক ফেরিতে দাঁড়ায় আছি। বর্তমানে হায়ার সিসি বাইকের ক্রেজ চলতেছে, নতুন নতুন হায়ার সিসি বাইক লঞ্চ হইতেছে। আর এই হায়ার সিসি বাইকের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের 150 সিসি বাইকগুলো। একটা সময় আমরা বাইকের পাওয়ার নিয়ে খুব কনসার্ন ছিলাম, মানে কার বাইকে কত বেশি হাই স্পিড ওঠে, মানে কে 110 উঠাইতে পারছে, কে 120 উঠাইতে পারছে। আমার মনে আছে 2017 সালে আমি একবার আমার হাংকে 117 পর্যন্ত উঠাইতে পারছিলাম, এবং এই জিনিসটা ওই সময়টাতে অনেক বেশি ছিল। কিন্তু এখন যেহেতু হায়ার সিসির যুগ, 110, 15, 16, 17, 20-এ কিছুই যায় আসে না। মানে এখন খেলাটা চলে 150-এর উপরে, মানে কে কত স্পিডে যেতে পারে আর কার বাইকটা কত সুন্দরভাবে আটকায় রাখতে পারে, আর কোন বাইকটা হাই স্পিড থেকে কত সহজেই ব্রেক করে জমিয়ে ফেলা যায়। আর ওই সময়টাতে আমরা স্পোর্টস বাইকের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলাম, কারণ স্পোর্টস বাইকগুলোতে একদিকে যেমন স্পিড খুব তাড়াতাড়ি গেইন করা যেত, আবার খুব সুন্দর ব্রেকিং সিস্টেম থাকার কারণে বাইকগুলোকেও খুব চমৎকারভাবে থামানো যেত। কিন্তু সবার আবার স্পোর্টস বাইক কেনার টাকাও ছিল না, কারণ বাংলাদেশে আজ থেকে আর 5 বছর আগে যে স্পোর্টস বাইকগুলো পাওয়া যেত, ব্র্যান্ডের যে স্পোর্টস বাইকগুলো ছিল, ওগুলো সাধারণ মানুষজনের ক্রয় ক্ষমতার কিছুটা ঊর্ধ্বে ছিল, কখনো কখনো সেটা আরও অনেক বেশি ঊর্ধ্বে ছিল। তখন আমরা চিন্তা করতাম যে কম দামে ভালো গতিসম্পন্ন বাইক কোনটা আছে। কম দামে যখন আমরা হাই স্পিড বাইকের কথা চিন্তা করতাম, তখনই আমাদের চোখে ভাসত টিভিএস আরটিআর এর কথা। ওই সময়টা আরটিআর এর খুব একটা ক্রেজও ছিল, আরটিআর এর ক্রেজটা এখনও আছে। তবে আরটিআর এ আমাদের সব থেকে বেশি ভয় ছিল যে বাইকটা যত তাড়াতাড়ি স্পিড আপ করা যাইতো, ঠিক তেমনি অত সুন্দরভাবে বাইকটাকে থামানো যেত না, যে কারণে বাইকটাকে ওই সময় অ্যাক্সিডেন্ট কিংও বলা হতো, যদিও আরটিআরকে এখনও অ্যাক্সিডেন্ট কিং বলা হয়। তবে টিভিএস এই জিনিসটা নিয়ে কাজ করে, আস্তে আস্তে তারা কিভাবে বাইকটাতে সুন্দরভাবে থামানো যায় সেই টেকনোলজি অ্যাড করা শুরু করে, এবং একটা মোমেন্টে তারা টিভিএস আরটিআর 2V এই বাইকটা বের করে। টিভিএস যখন চিন্তা করতে থাকলো যে বাইকের উচ্চ গতির সাথে সাথে বাইকটাতে কত দ্রুত থামানো যায়, তখন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে থাকলো, এবং কাজ করতে করতে একটা সময় টিভিএস আরটিআর 4V বের করলো, এবং 4Vটা টিভিএসে একটা রেভলিউশন এনে দেয়। পরে সে 4Vর সাথে FI/ABS যোগ করা হয়, আরও অনেক কিছু বাড়ানো হয়, এবং বর্তমান সময়ে টিভিএস আরটিআর 4Vটা একটা সুন্দর পর্যায়ে যায় পৌঁছায়। আর আজকে যে বাইকটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে টিভিএস আরটিআর 2V, মানে 4Vর ছোট ভাই। এবং মজার বিষয় হচ্ছে এই বাইকটা 4Vর পরে মার্কেটে লঞ্চ হয়েছে, তবে এই বাইকটাকেও তারা থামানোর টেকনোলজি দিয়ে দিছে। সামনের ডিস্কে একটা ABS দিয়ে দেওয়া হয়েছে। তাই চলেন আজকে এই বাইকটা নিয়ে বের হব। এই বাইকটা আমার এর আগে কখনো রাইড করা হয় নাই। আজকে 60 ফিটের ভাঙাচোরা রাস্তায় বাইকটা রাইড করব, তারপরে একটু আগারগার ওইদিকে যাব, ওইদিকে একটু ফ্রেশ রাস্তায় বাইকটা একটু টানাটানি করার চেষ্টা করব, দেখব এই পাগলা ঘোড়ায় লাগাম দেওয়াটা কতটুকু যথাযথ হয়েছে। আর বাইক ফেরি থেকে এখন 2Vটা নিয়ে বের হয়ে যাব। বাইকটা একদম চকচক করতেছে, এখনও অনটেস্ট অবস্থায় আছে, তবে বাইকটা 7000 কিলোমিটার চলছে। যে ভদ্রলোক বাইকটা চালাইছে এর আগে, সে অত্যন্ত যত্ন করে বাইকটা চালাইছে। আর এ হচ্ছে চাবি দুইটা, একটা এখনও একদম ইনটেক আছে, যে বাইক নেবে সে ইনটেক চাবিই পাবে। আর এটা হচ্ছে এইটা, এই চাবিটা ঠিক আছে, 160 বাইকের চাবি এরকম হলে ঠিক আছে। এখন হচ্ছে বাইকটা রাইড করব, রাইড করার শেষে বাইকের স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাহ, বাইকটাতে বসে একটা অন্যরকম ফিলিংস পাওয়া গেছে। মানে এতদিন যে বাইকগুলো চালাইছি সেগুলো হলো মনোশক সাসপেনশন ছিল, বাট এই বাইকটা মনোশক সাসপেনশন না, পিছনে দুইটা আগের যে সাসপেনশন ওই সাসপেনশন আছে, যে কারণে বসেও খুব আরাম পাওয়া যাইতেছে। আর চাবিটা স্টার্ট দেওয়ার পরে অনেক বড় একটা ড্যাশবোর্ড দেখা যাইতেছে। চলেন তাহলে এখন আমরা রাইড শুরু করি। বাইকটাতে সার্ভিস ইন্ডিকেটর দেখাইতেছিল, বন্ধ হয়ে গেছে, আর এপাশে ABS ইন্ডিকেটরটা জল করতেছে, তার মানে বাইকটার সামনে কিন্তু ABSও আছে। লাস্ট ভিডিওতে আপনাদেরকে জিক্সার বাইক দেখাইছিলাম, আর জিক্সার বাইক দিয়ে আপনাদেরকে পাঠা চালানোর জন্য উপদেশ দিছিলাম, কিন্তু সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে জিক্সারের নাকি মাইলেজ ভালো না। তারপর শুভ ভাই আমার বললো যে ভাই, যেহেতু জিক্সারের মাইলেজ খারাপ, সেহেতু আপনি টিভিএস আরটিআর 2V 160 বাইকটা নিয়ে বের হন, এবং এটা নিয়ে মানুষজনকে একটু বলেন এই বাইকটার মাইলেজ ভালো, এটা টেস্টেড এবং প্রমাণিত
আর বাইকটাতে বসেই টিভিএসের একটা ভাইব পাওয়া যাইতেছে। আই মিন মানে পাগলা ঘোড়া খেপছে। আর এইটা কে? তার সাথে আমার জনম জনমের শত্রুতা। আমার বাইকের সামনেই খালি কুকুর এসে পড়ে এবং যে কারণে আমার আবার কনফিডেন্স লো হয়ে যায়। বাইকটা বেশ আপরাইট মনে হচ্ছে আমার কাছে, মানে সিটে বসার পরে ফুট রেসের যে পজিশনটা সেটাতে আমার হাঁটুটা বেশ খানিকটা উঁচু হয়ে গেছে, যে কারণে মনে হচ্ছে অনেকটা উপর থেকে বাইকটা রাইড করতেছি। এবং এই বাইকটাতে টান দিলে বোঝা যায় যে একটা খাড়া টান ভাব আছে বাইকটার মধ্যে। আমার টিভিএস RTR 4Bটা চালানো হয়েছিল। 4Bটা এই বাইকের তুলনায় বেশ স্মুথ, এটাও স্মুথ, বাট 4Bতে খাড়া টানটা খাড়া টানটা ওইভাবে হাতে ফিল হয় না, কিন্তু এই বাইকের খাড়া টানটা হাতে ফিল হইতেছে, মনে হচ্ছে একটা ঘোড়া দাবড়ানি দিতেছি। তার মধ্যে এই বাইকটা আবার সিঙ্গেল চ্যানেল ABS, সামনের ABS এর পারফরমেন্সও আমার কাছে ভালোই লাগতেছে। ওয়াও, টান দিলে বের হয়ে যাব এরকম একটা ভাব। ঢাকার ভিতরে অনেকে রাইড শেয়ার করে, এই বাইকটা রাইড শেয়ারের একটা অপশন হতে পারে। আপনারা চাইলে এটা দিয়ে রাইড শেয়ার ট্রাই করতে পারেন। আমার মনে হয় সে আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে, যেহেতু ABS আছে সেহেতু এটার ব্রেকিংও ভালো। আর এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে টিভিএসের ব্রেকিং ভালো করার ছোট্ট 2টা ট্রিক্স আমি বলে দিব। এটা অনেকে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাইড ট্রিক্স। আপনারা যারা টিভিএস রাইডার আছেন বা টিভিএস 2V কিনবেন চিন্তা করতেছেন, তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, আশা করি এই কাজে দিবে। 2Vর সিটিং পজিশনটা আপরাইট হওয়ার কারণে বডির লোয়ার পোর্শনে খুব একটা ঝাঁকি লাগতেছে না, বা আপার পোর্শনে খুব একটা ঝাঁকি লাগতেছে না। আমি যে ভাঙাচোরা রাস্তায় বাইক চালাইতেছি মনে হইতেছে যে তেমন একটা ঝাঁকি নাই। এবং আরও মজার বিষয় হচ্ছে বাইকটার সাউন্ড আমার কাছে খুবই চমৎকার লাগছে। মানে বাইকটা যে স্টার্ট দিছি, স্টার্ট দেওয়ার পরে একটা 160cc বাইক স্টার্ট হয়েছে এরকম কোনো বোঝানোর কোনো উপায় নাই। মানে খুবই সামান্য সাউন্ড আসতেছে সাইলেন্সার থেকে এবং সাউন্ডটাও খুবই চমৎকার। যদিও বাইকের সাউন্ড বাইকের মেনটেন্যান্সের উপরে অনেকখানি নির্ভর করে। আপনার বাইকের মেনটেন্যান্স যত ভালো হবে সেই বাইকের সাউন্ড তত সুন্দর হবে। মানে একটা বাইকের সাউন্ড শুনলে আপনি বুঝতে পারবেন বাইকের মেনটেন্যান্সটা কেমন হইতেছে। না আসলে জমতেছে না। এই খাড়া টান বাইক নিয়ে যদি এগুলোর পিছনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আসলে মজা নাই। এই যে দেখেন খাড়া টান এবং এই যে ব্রেক, বাহ একদম জমে যাওয়ার মতো অবস্থা। ইন্ডিয়ান বাইকগুলোর একটা কমন ইস্যু আছে, সেটা হচ্ছে এটার ওয়েটটা সামনের ঘাড়ে থাকে এবং টিভিএস সেটার ব্যতিক্রম না। এবং টিভিএসের থেকেই মানুষ মূলত ঘাড়ের ওজনটা শিখছে যে একটা বাইকের ঘাড়ে ওজন হইতে পারে। এরপরে আমার বাজাজ পালসার N160 এটারও ওয়েট ডিস্ট্রিবিউশনটা সামনে, আই মিন এই ঘাড়ের সাইডে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনটা থাকে। তবে জাপানি বাইকগুলো সেগুলোর ওয়েটটা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন হয়। আই মিন হোন্ডা যে বাইকগুলো আছে সেগুলোর ওয়েটটা আপনার মিডিল বরাবর বাইকের, আই মিন সাসপেনশনের আশেপাশেই ডিস্ট্রিবিউট হয়, যে কারণে বাইকের সামনে ওজনটা ফিল হয় না। এই বাইকগুলোর সামনে ওজন ফিল হয়। যারা কম টাকায় মচমচা ভাজা চাইতেছেন, আই মিন খাড়া টান চাইতেছেন, তাদের জন্য টিভিএস RTR অ্যাপাচি 2V এই বাইকটা একটি আদর্শ উদাহরণ হতে পারে। দেখছেন হালকা অ্যাক্সেলারেশন করলেই খাড়া টান। এই যে 2Vর বড় ভাই 4V। আমার মনে হয় 160cc বা 150cc সেগমেন্টের সব থেকে বেশি সেল হয়েছে টিভিএসের এই RTR বাইকগুলা। কারণ রাস্তায় বের হলেই কোনো না কোনো RTR রাইডারের সাথে আপনার দেখা হয়ে যাবে এবং এই বাইক বেশি ফেমাস হচ্ছে এটার টানের কারণে। এখন আমরা সমান রোডে চলে আসছি, এইখানে এখন বাইকটার একটু মন মতো টেনে চালিয়ে বুঝার ট্রাই করব যে আসলে এটাকে পাওয়ার আছে কিনা। ওয়াও, আমি জানি না টিভিএসের বাইকের কি সাউন্ডই এরকম সুন্দর নাকি এই বাইকটার সাউন্ড সুন্দর বুঝতেছি না। তবে বাইকটার লোয়ার পোর্শনে কিছুটা ভাইব্রেশন আমি ফিল করতে পারতেছি, ভাইব্রেশন আছে।
সামনে বিশাল বড় একটা ড্যাশবোর্ড দেখা যাইতেছে। আর ভাইব্রেশনটা মূলত আমার বডির লোয়ার পোর্শনটাতে, মানে হাঁটুর আশেপাশে, ট্যাঙ্কির আশেপাশে ফিল করা যাইতেছে। ফুট রেসে এটার তেমন কোনো ভাইব্রেশন আমি পাইতেছি না, না হাতেও ভাইব্রেশন পাওয়া যাইতেছে। তবে এই ভাইব্রেশনে কোনো বিষয় না, আপনি 160 সিসির একটা বাইক চালাবেন, আপনি যদি অ্যালার্ট না থাকতে পারেন তাহলে আর কেমন হইল। এটার বিষয়টা ঠিক এরকমই। এবং আমার কাছে না এই বাইকটা রাইড করে মজা লাগতেছে, মনে হচ্ছে আমি একটু উপর থেকে বাইকটা রাইড করতেছি, রাস্তা থেকে অনেকখানি উপরে, বাট পা দিলে আবার বোঝা যাচ্ছে যে না, পাটা আমার জায়গা মতোই পড়তেছে। আই মিন বাইকটার সিটিং পজিশনটা ফুট রেসের সাথে এটার সিটিং পজিশনটা এমনভাবে করা যে আপনার ফিল হবে যে এই বাইকটা কিছুটা আপরাইট। বাইকটা চালায় কিন্তু মজা আছে। টিভিএস যে আসলে খাড়া টান সেটা আমি আজকে হারে হারে টের পাইতেছি। এর আগে 4বিটা চালানো হয়েছিল, তখন ভাবছিলাম যে 4বি ওটার পাওয়ার তো এমনি একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। বাট 2বিটা একটা চক্কর মেরে এসে আমার বুঝ হয়ে গেছে না, আসলে খাড়া টান মানে টিভিএস, সেটা 4বি হোক আর 2বি হোক। আর হ্যাঁ, যারা পাঠাও চালান তারা এই বাইকটা চুজ করতে পারেন একটা জায়গা থেকে, সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। যদিও আমি বাইকটা মাত্র 2টা চক্কর দিছি, 2 চক্করে মাইলেজ বোঝার ওয়ে নাই, তবে আমি ওয়েবসাইটে দেখছি এটার মাইলেজ সিটিতেই 40+। আর এখন আমরা এখানে দাঁড়ায় বাইকটার স্পেক নিয়ে টুকটাক আপনাদের সাথে কথাবার্তা বলবো। Morning lights, new dawn, yeah, we ready for more. Breaking out newborns, driven by the allure, facing life head on. যে কোনো বাইক আসলে একবার বা দুইবার চালিয়ে ওই বাইকটার ভালো বা খারাপ দিকগুলা বলা যায় না। আর টিভিএস অ্যাপাচে আরটিআর 2বি বাইকটার ভালো খারাপ দিক নিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে জানেন, তাই আমি আর ভিডিও বেশি লং করব না। এটার ভালো দিক, এই খারাপ দিক, ওগুলো কিছু বলতে যাব না। আপনাদের সাথে বাইকটার স্পেক নিয়ে আলোচনা করব, আর বাইকটার যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে ওই জিনিসগুলো সংক্ষেপে শেষ করে দিব। আর ভিডিওর প্রথমে যে বলছিলাম যে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিব কীভাবে অ্যাপাচের ব্রেকিংটাকে ভালো করা যায়, সেইটা আলোচনা করব। টিভিএস অ্যাপাচে আরটিআর 2বি যে বাইকটা আজকে আমরা নিয়ে আসছি, এই বাইকটা একটা কার্বোরেটর এডিশনের বাইক, তবে এই বাইকটার আপডেট এফআই এডিশনটাও কিন্তু বের হয়েছে। এই বাইকটা হচ্ছে 4 স্ট্রোক এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার একটি বাইক। বাইকটি 159 সিসি। বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 16.4, বাইকটার ম্যাক্স টর্ক 13.65 নিউটন মিটার। বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, আর বাইকটার সাথে কিন্তু কিক স্টার্টও আছে। আই মিন আপনার সেলফের সাথে কিকও পেয়ে যাবেন। আর বাইকটাতে 12 লিটারের ফুয়েল ধরবে। আর এই বাইকটা যেহেতু কার্বোরেটর এডিশন একটা বাইক, সো এই বাইকটাতে আপনারা 1.5 লিটারের একটা রিজার্ভও পাবেন। আই মিন হুট করে যদি রানিং অবস্থায় বাইক বন্ধ হয়ে যায়, বাইকটাকে রিজার্ভে দিয়ে আপনারা নির্ধারিত পাম্প পর্যন্ত যেতে পারবেন। এটা একটা ভালো ফিচার। মানে এখন তো আমরা সবাই এফআই গাড়ি নিয়েই ব্যস্ত, কার্বোরেটরের কেউ খোঁজই রাখি না। কার্বোরেটর বাইকের কিন্তু এই একটা সুবিধা আমাদের আছে যে ইনকেস বাইক চলার সময় যদি তেল শেষ হয়ে যায়, আমরা রিজার্ভে দিয়ে পাম্প পর্যন্ত পৌঁছা যেতে পারবো। আরটিআর 2বি এই বাইকটার সামনে 90/90 সেকশনের একটি টায়ার ইউজ করা হয়েছে, আর সাথে 270 মিলিমিটারের ডিস্ক আছে এবং একটা ফ্রিতে এবিএসও দেওয়া আছে। আই মিন পাগলা ঘোড়ায় লাগাম টানার জন্য এই এবিএসটা ব্যবহার করা হয়েছে। যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, তাই নিয়ম অনুযায়ী সিঙ্গেল চ্যানেল এবিএসটা সামনেই দেওয়া আছে। বাইকটার পিছনে 120/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং পিছনেও একটা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। তার মানে বুঝতেছেন, সামনে ডিস্ক, সাথে এবিএস, আর পিছনেও ডিস্ক ব্রেক। তাই আপনাদের যে ভয়টা আছে যে টিভিএস আরটিআর বাইক স্পিড যেমনি উঠে তেমনি তো আর থামানো যায় না, কিন্তু ভাই এই বাইকটা যেভাবে স্পিড উঠবে সেভাবে আপনারা থামাতেও পারবেন। আর সুন্দর একটা এক্সজস্ট আছে, এক্সজস্টটা বেশ খানিকটা লম্বা করছে, তবে যতটা লম্বা ততটা এটার সাউন্ড না। এটার সাউন্ডটা খুবই চমৎকার, মিষ্টি এবং কিছুটা লাউড কম। আর বাইকটার যদি সামনের দিক থেকে দেখি, এটার হেডলাইটটা এলইডি করা হয়েছে, আর দুই পাশের যে ইন্ডিকেটর, আই মিন সামনে আর পিছনে 4টা ইন্ডিকেটরে হ্যালোজেন করা হয়েছে। তবে এটার এলইডি হেডলাইটের আলো কিন্তু খুব একটা বেশি আমার কাছে মনে হয় না। তাই এই বাইকটা যদি আপনাদের হাইওয়েতে রাইড করার প্ল্যান থাকে, অবশ্যই ফগলাইট ইনস্টল করে নেবেন। আর সিটের মধ্যে সে ফগলাইটগুলো মৌজা দিয়ে ঢেকে রাখবেন, কারণ বাইকের এক্সট্রা সংযোজন হইলে সেটার জন্য কিন্তু আপনারা মামলা খেতেই হবে। এই বাইকটাতে আপনার সেলফও আছে, সাথে কিকও আছে। শীতকালে কিকটা কিন্তু খুবই দরকার ছিল,
যেটা আজ থেকে 5 বছর আগে আমরা এটার অভাবটা ফিল করতাম। আমার মনে আছে আমি যখন প্রথম বাইক কিনি সেটা ছিল হাং, আইপিএল এডিশনের হাং, যেটাতে কিক ছিল না। তখন মানুষজন আমাকে ভয় দেখাইতো, এই তোর বাইকে কিক নাই, তোর বাইক কিন্তু স্টার্ট দিতে ঝামেলা হবে। যদিও কোনোদিন ঝামেলা হয় নাই, তবে এই বাইকটাতেও ঝামেলা এড়ানোর জন্য সেলফের পাশাপাশি কিকও দিয়ে দিছে। এই জিনিসটা আমার কাছে সুপার লাগছে। প্রথমত কার্বোরেটর এডিশন, তারপরে সাথে কিকও আছে, সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস। চিন্তা করে দেখেন বাইকটাতে কতগুলো ভালো ফিচার আছে কম টাকায় মসমসা। আই মিন ওই যে কম তেলে মসমসা ভাজা যেরকম বলে না, সেইটাই। আর এখন আপনাদের সাথে ওই যে বললাম যে একটা ট্রিক্স শিখাই দিব, যে ট্রিক্স করলে আপনাদের বাইকের ভাইব্রেশন কমে যাবে বা আপনাদের বাইকের কন্ট্রোল আরও ভালো হবে, সেটাই আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে টিভিএস বাইকের আমার কাছে যে অভিজ্ঞতা, বা ইতোপূর্বে আমাদের যে টিভিএস রাইডার, ইভেন আমার এক ফ্রেন্ড আছে, তার আরটিআর বাইক ছিল, সে ৭৫,০০০ কিলোমিটার রাইড করছিল। আমার ফ্রেন্ডের কাছে আমি শুনছিলাম যে এই বাইকটার ব্রেক যদি আর একটু ভালো হইতো, তাইলে এই বাইকটারে মানে এই সেগমেন্টে কেউ কম্পিটেবল থাকতো না। এখন আপনাদের সাথে দুইটা ট্রিক্স শেয়ার করব, যে দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনাদের টিভিএসের ব্রেকিংয়ের যে সমস্যা, এটা অনেকাংশে সমাধান হয়ে যাবে। সেটার প্রথমটা হচ্ছে টায়ার। বাইকের টায়ার স্টক যে টায়ার দুইটা আছে, টায়ার দুইটা চেঞ্জ করে ফেলেন। আমি ফেলে দিতে বলবো না, চেঞ্জ করে ভালো মানের টায়ার ইউজ করেন। আর সাথে হচ্ছে গিয়ে এই যে মাস্টার সিলিন্ডার, বাইকের সামনের ব্রেকের যে মাস্টার সিলিন্ডার আছে, ওই মাস্টার সিলিন্ডারটা খুলে ফেলেন। খুলে ওইখানে ভালো মানের একটা মাস্টার সিলিন্ডার ইউজ করেন, তাহলে এটার ব্রেকিংয়ের যে ইস্যুটা, সেই ইস্যুটা 100-এ 60% সলভ হয়ে যাবে। আর আরেকটা বিষয় মাথা রাখবেন, যদিও এটা স্পোর্টস ডিএনএ বাইক, বাট এটা কিন্তু স্পোর্টস বাইক না। এই বাইকটা কোনোভাবে 120-30 স্পিডে চালানোর মতো বাইক না। হয়তো বা টপ স্পিড চেক করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে 2-1বার ট্রাই করতে পারেন, তবে আমার সাজেশন থাকবে এই বাইকটা সর্বোচ্চ 70-80 গতি মেনটেন করে চালাইতে। যদি আপনি 70-80 গতি মেনটেন করে চালান, এই বাইক আপনারে সুপার একটা সার্ভিস দিবে এবং সাথে মাইলেজটাও চমৎকার দিবে। আর এই বাইকটা বর্তমান মার্কেট মূল্য 1,90,000 টাকার আশেপাশে। তবে আপনারা যদি বাইক ফেরি থেকে বাইক কিনেন, মানে এই বাইকটা যদি কিনেন, তাহলে কিন্তু আপনারা মার্কেট মূল্য থেকে অনেকখানি কমেই পেয়ে যাবেন। বাইকটা অনটেস্ট অবস্থায় আছে, তাহলে আপনি ফার্স্ট মালিকও হতে পারেন। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।